হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি তোমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস সিলেবাস কী আছে তোমাদের সেটা জানা ভীষণ ইম্পর্টেন্ট। আর ওবিসি কেস সম্পর্কে একটু কথা বলি যে ওবিসি কেস তোমাদের আজকে একটা হিয়ারিং ছিল, তবে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। তবে এটা একটা স্টেটের, সে সরকার যা ইচ্ছা তাই করতে পারে। সে সরকার তাদের মানুষদের উপর যদি সে কাজ দিতেই পারে, যা ইচ্ছা করতে পারে, সেটা তো হাইকোর্টে তোমার সুপ্রিম কোর্টের কোনো কিছু বলার নেই। তাই এখানে আমার মনে হচ্ছে যে মমতা দিদি সলভ করে দেবে কেসটা। সামনে মঙ্গলবার একটা হিয়ারিং আছে, দেখা যাক কী হয়। ওকে। আর তোমাদের ডাব্লিউপি কেপি এক্সাম তোমাদের ডিসেম্বরে শিওর হচ্ছে। কনস্টেবলটাও ডিসেম্বরের লাস্ট উইক হতে পারে কিংবা জানুয়ারি ফার্স্ট উইকে হতে পারে। আর তোমাদের জানোই যে সামনে ডাব্লিউবিসিএস এক্সাম আছে 15 তারিখে, ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, জানি না কী হবে। তারপর তোমাদের ক্লার্কশিপ এক্সাম আছে সামনে, ঠিক আছে। চলো এসব কথা না বাড়িয়ে আগে আমরা ডাব্লিউপি সিলেবাস নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর শারীরিক পরিমাপ, শারীরিক দক্ষতা পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। ওকে, 3টে ধাপ আছে তোমাদের। লিখিত পরীক্ষা কী হবে? বিষয় দেখো, বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। ইংলিশ 10টা কোয়েশ্চেন, 10 নম্বর থাকবে। গণিত 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। আর রিজনিং বা লজিক্যাল অ্যানালিসিস, এটা 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে, ঠিক আছে। আর মোট হচ্ছে 85, ঠিক আছে। মোট 85 নম্বর থাকবে তোমাদের, 85 নম্বর থাকবে, 85টা কোয়েশ্চেন, 85 নম্বর থাকবে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা 85 নম্বরের পরীক্ষা হবে, তবে 60 মিনিট হাতে সময় থাকবে। 60 মিনিট, 60 মিনিট, 1 ঘন্টা তোমার হাতে সময় থাকবে। একটা প্রশ্ন ভুল করার জন্য তোমার 1/25 কেটে নেওয়া হবে, মানে 25 কেটে নেওয়া পয়েন্ট 25 কেটে নেওয়া হবে, ঠিক আছে। 4টে ভুল করলে 1 নম্বর কাটা। এক কথায় প্রশ্নপত্র বাংলা এবং নেপালি 2 ভাষাতেই হবে। চলো আমরা শারীরিক পরীক্ষা পরিমাপ পরীক্ষা দেখে নিই। দেখো এটা কি বলেছে, জেন্ডার, ক্যাটাগরি, উচ্চতা, ওজন, ছাতি। পুরুষ গোর্খা, রাজবংশী, গাড়োয়াল, এসটি এদের 160, ওজন হচ্ছে 53, ছাতি 76। অন্যান্যদের জন্য 167, জেনারেলদের জন্য হচ্ছে 167, ওজন 57 এবং ছাতি 78। মহিলা গোর্খা, রাজবংশী এবং গাড়োয়াল এসটিদের জন্য 152, আর তোমার ওজন হচ্ছে 45। অন্যান্য মানে জেনারেলদের জন্য হচ্ছে 160, ঠিক আছে। আর ওজন হচ্ছে জেনারেলদের 49। আর থার্ড জেন্ডার দেখে নাও, যদিও থাকে না তারপরে দেখে নাও তোমরা। শারীরিক দক্ষতা পরীক্ষা দেখো, এখানে পুরুষ যদি হও তাহলে 1600 মিটার দৌড় আছে, 6 মিটার 30 সেকেন্ডে কভার করতে হবে। মহিলাদের জন্য 800 মিটার, আর 4 মিনিটে তোমাদের শেষ করতে হবে। থার্ড জেন্ডার 800 মিটার 3.5 মিনিটে শেষ করতে হবে। ইন্টারভিউ আছে, ইন্টারভিউ নম্বর হচ্ছে 15 নম্বর। শারীরিক দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই পরীক্ষায় পাশ করলে তুমি চূড়ান্ত মেধায় প্রকাশ করা হবে তোমার নাম। সিলেবাস বিষয় ভিত্তিক দেখো, ওই যে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ভারতের অর্থনীতি আছে, ভারতের ইতিহাস আছে, ভারতের সংস্কৃতি আছে, ভারতের সাহিত্য আছে, ভারতের সংবিধান আছে, ভারতের সাধারণ বিজ্ঞান আছে, খেলাধুলা, পুরস্কার, চলচ্চিত্র, কম্পিউটার, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে দেখো কী কী আছে। ইংরেজিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিশন, ফ্রেজাল ভার্ব, সাপোর্টিং এরর, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, প্যারা কমপ্লিশন, তারপরে স্পেলিং টেস্ট, তারপরে এরর কানেকশন। অঙ্কে কোনগুলো আছে দেখে নাও। অঙ্কে আছে ভগ্নাংশ, লসাগু, গসাগু, অনুপাত, সহানুপাত, অংশীদারি, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, মিশ্রণ, ত্রিকোণমিতিক, পরিমিতি। ওকে, রিজনিংটা বাদ আছে, দেখো রিজনিংটা দেখে নাও কী আছে। সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণীবিভাজন, সাদৃশ্য, সংক্ষিপ্তীকরণ এবং অসংক্ষিপ্তীকরণ, তারপর হচ্ছে দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা এবং সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গণিতের ক্রিয়া, যুক্তি নির্দেশ অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি, অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক গঠন, ঠিক আছে। এতগুলো আছে। আপাতত এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। থ্যাংক ইউ।